কাজের ফাঁকে ফাঁকে খুঁটিনাটি জিনিসগুলো নজর রাখি। কেন বললাম, ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর চেষ্টা করি যতটা নজর রাখার, কেননা আমিও বাইরে যাই, সবটা সম্ভব হয় না। আর এদিকে হরলিক্সটা নিয়ে আসা হয়েছে, কিন্তু না এখনো ঢালা হয়নি। তো এবার প্যাকেট নিয়ে এসেছি, তো সবসময় তো কৌটো নিয়ে আসা হয়। তো চলো এটা একটু ঢেলে নিই, আর বাবুকে হচ্ছে দিয়ে দিই হরলিক্স বানিয়ে। ও তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। বন্ধুরা, আমার একটু পরিচয়টা দিয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার জীবনটা কিন্তু সত্যি খুবই ব্যস্তময় জীবন, আর কিছু করার নেই। এই ব্যস্তর মাঝে মাঝে কিন্তু ফাঁকে ফাঁকে কোনটা কী জিনিস দরকার সেটা কিন্তু একটু খেয়াল রাখার চেষ্টা করি। এই কাজের ফাঁকে ফাঁকে খুঁটিনাটি জিনিসগুলো, তো যেমন ধরো কোনো কিছু লাগবে, সেটা ডিউটি আসি, ডিউটি থেকে ফেরার পথে কিন্তু সেগুলো নিয়ে যাই। এই ছোটোখাটো জিনিসগুলো কিন্তু আমাকে নজর রাখতেই হবে, নইলে কিন্তু খুবই সমস্যায় পড়তে হবে। তো যেমন এই যে দেখতেই পাচ্ছ, হরলিক্সটা কম পড়ে গেছে, তাই নিয়ে আসলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আরও কিছু কিছু জিনিস আছে, সবটা কিন্তু শেয়ার করা হয় না। তো আজকের দিনে যে যে জিনিসটা হয়েছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি আর কি। যে একটা সংসারে অনেক কিছু খুঁটিনাটি জিনিস থাকে, সেগুলো ছোট্ট ছোট্ট কিন্তু না অনেক সময় ভুলে যাই, সেগুলোই আমি টুকটাক করে নিই। এই যে হরলিক্স বানিয়ে নিয়ে এলাম, আর এখানে সাথে রয়েছে হচ্ছে কলার বড়া দিয়ে এই যে হরলিক্সটা খাবে। তো বাবু তো খাবে না, তা আমি একটু খাবো আর কি, তো বাবাও একটু খাবে আর কি, তাই একটু শেয়ার করলাম আর কি। বাবুকে দিয়ে দেবো এখন এই যে হরলিক্স আর কলার বড়া। ঘরে আছে, চলো নিয়ে যাই, ওকে একটু দিয়ে দিই, আর আমি একটু সাথে খাবো। এই যে ও ঘুম থেকে উঠে গেছে, ছোটটাই নাও খাবা এটা। হ্যালো এভরিওয়ান, আজকে নতুন একটা ব্লগ শুরু করে দিলাম। আজকে সকাল সকাল আমাকে হচ্ছে ডিউটি ছুটতে হচ্ছে, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আর কি। স্নান দান সমস্তটাই হয়ে গেছে, এখন কাপড়গুলো ঝটপট মেলে দিব, মেলে দিয়ে কিন্তু ডিউটি পালিয়ে যাবো। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও চলছে এই তাড়াহুড়োর জীবন। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর কি আজকের দিনটা। একটু ফ্রি ছিলাম, চা খাচ্ছিলাম, তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। প্রতিদিন ভিডিও দিতে হয়, তাই কি আর ভিডিও দেব, তাই যতটুকু পারি আর ক্লিক করে রাখি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সবসময় তো আর এগুলো দেখানো হয় না। তো এখন যেহেতু ফ্রি আছি, বসে আছি, তাই চা খাচ্ছিলাম, তাই একটু মনে পড়লো, তাই একটু ক্লিক করে নিলাম। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্টে জানাবে। অবশ্যই তোমাদেরকেও আমি ভালোবাসা দিয়ে আসবো। আর কেমন হচ্ছে ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্টের দ্বারা জানাবে। আর তোমাদের কমেন্টের অপেক্ষা কিন্তু আমি সবসময় বসে থাকি, যে কে কী কমেন্ট করছে। হয়তো একটু দেরিতে হয়তো সিন করি, তবু কিন্তু দেখে নিই সময় করে। তারপর মাঝখানে কোনো আর ভিডিও করতে পারিনি, তো চলে এসেছি বাড়িতে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিলাম, খেয়ে দিয়ে নিয়ে কিন্তু এখন আমি ডিউটি যাচ্ছি। আর ডিউটি যাওয়ার সময় কিন্তু সব কিছু একটু নজরদারি করে যাই, যে কোন জিনিসটা লাগবে, কোন জিনিসটা বাড়তি আছে, মানে কমতি আছে আর কি, সেটাই বলতে চাইছি। তো সেটা নিয়ে আসার চেষ্টা করব, কেন অন্য সময় তো আর যাওয়া হয় না। আর ছেলেদের বললে একটা জিনিস আনে আরেকটা জিনিস আন না, তাই খুব একটা পছন্দ হয় না, মাথাটা গরম হয়ে যায়, তাই নিজে নিয়ে আসার চেষ্টা করি। তো চলো, আর সন্ধেবেলা ফেরার পথে চলে এলাম দোকানে। বাবুর খাতা শেষ হয়ে গেছে, সেগুলো আমাকে নজরদারি করতে হয়, সব দিকে নজরদারি করতে হয়। দিলি খাতা দুইটা কত দেখ, একটা বাংলা একটা অঙ্ক। আমি ডিউটি করে যখন বাড়িতে যাই, তখন আবার ফোন করে নেই কী জিনিস লাগবে কী জিনিস লাগবে না। সেটা যদি না শুনি, বাড়িতে গিয়ে আবার শুনতে হবে এটা নেই ওটা নেই। তাই হচ্ছে আমি যাওয়ার সময়, যাওয়ার পথে এই জিনিসগুলো নিয়ে যাই। আমি আছি দোকানে, জিনিস নিচ্ছি, বাবুর খাতা নিতে এসেছি, আর আকাশের অবস্থা খুব মানে খারাপ হয়। তো তাই একটু শেয়ার করলাম, আমার ভিডিও বানালাম। ওই ভাইটা হাসছে আমাকে, ভিডিও বানিয়ে নিলাম। শুধুমাত্র বাবুর জিনিসপত্র নিয়ে যাচ্ছি তা কিন্তু নয়, সংসারের খুঁটিনাটি জিনিসও কিন্তু আমি নিয়ে যাই, প্রায় প্রতিদিনই বলতে পারো, এইটা ওটা লাগেই। সন্ধ্যেবেলা ডিউটি থেকে চলে এসেছি, এসে বসে আছি। তো এখন যাবো রান্না করতে, তাই একটু মানে ক্লিক করে নিচ্ছি আর কি, ভিডিওর মধ্যে ডাকবো আর কি।
তো এখন হচ্ছে ভাত রয়েছে, জানো তো অনেকগুলো ভাত রয়েছে, তো ভাবছি ডিম দিয়ে ভাতগুলো ভাজা করে নেব। আর ভাজা ভাত তো মা খাবে না, তা মা হচ্ছে না ময়দা দিয়ে গোলা রুটিটা খেতে খুব ভালোবাসে, তো মার জন্য ভাবছি একটু গোলা রুটিটা করে দেবো। তো চলো তোমাদের সঙ্গে ওইটুকু একটু শেয়ার করি, যেহেতু প্রতিদিনের ভিডিও, তো একটু একটু করে দেওয়ার চেষ্টা করি, তো তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো চলো যাওয়া যাক। কেননা মা ভাজা ভাতটা খেতে ভালোবাসে না, বয়স্ক মানুষ যেটা খেতে ভালোবাসে সেটাই করে দেওয়া ভালো আর কি, তাই হচ্ছে গোলা রুটিটাই করে দিচ্ছি। ময়দা নিয়ে নিয়েছি, বেশি ভাজবো না, মার জন্য একটু ভাজবো, আর দু একটা হয়তো বেশি থাকবে হবে। আর এখানে চিনি আর একটু হচ্ছে লবণ দিয়ে গুলে তারপর ভেজে নেব পাতলা পাতলা করে। চলো ঝটপট ভেজে নিই। এই যে এদিকে হচ্ছে গুলে নিয়েছি গোলাটা, তো চলো যাই ঝটপট ভেজে নিই, ভেজে নিয়ে আবার ফিরে আসছে। এই যে গুলে নিয়েছি এইভাবে, এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, এই যে এইভাবে ছড়িয়ে দিলাম আর কি। এখন একটু উল্টিয়ে দিচ্ছি, এই যে দেখো কতটা সুন্দর লাগছে। ময়দা দিয়ে করলে কি সাদা হয়তো দেখতে খুব ভালো লাগে আর কি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। দিকে কিন্তু তোমাদেরকে বললাম যে মা ভাত খেতে চাইছে না, মা গোলা রুটি খাবে, সেদিকেও কিন্তু একটা খুঁটিনাটি ব্যাপারই হলো, তাই না বলো তো? ছোট ছোট যে আমরা সবাই খাবো আর মা খাবে না, আর এমন কিছু জিনিস আছে যে আমাদের খাওয়া জিনিসটা পছন্দ না, তবু খেতে হচ্ছে, তখন খাবারটা কি হয়ে যায়, মনমতো হয় না, তো গায়ে লাগে না। তাই কিন্তু আমি কিন্তু মায়ের জন্য এই যে গোলা রুটিও বানিয়ে নিয়েছি, আর আমাদের তো ভাত রয়েছে, তাই তোমাদেরকে বললাম এই জিনিসগুলো খুঁটিনাটি জিনিসগুলো কিন্তু একটু নজরদারি করি, আর করতে তো হবেই বলো, বয়স্ক মানুষ। এই যে গোলা রুটিগুলো এই যে ভেজে নিচ্ছি কড়া কড়া করে, তো হয়ে গেছে, নামিয়ে নেবো আর কি। এই যে ভেজে নিয়েছি, মাকে খেতে দিব, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কি। তো চলো আজকের মতো এখানে ভিডিও এন্ড করে দিচ্ছি। তা আমার আরও কিন্তু অনেক কাজ রয়েছে, তো সেগুলো ঝটপট করে নেব, আর ক্যামেরাবন্দি করতে পারবো না যেহেতু এলবিতে বসবো, তাই আর কি। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আগামীকাল অন্য একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাইকে গুড নাইট জানিয়ে শেষ করছি, টাটা বাই বাই।